এই মুহূর্তে আমি আছি একেবারেই সুন্দরবনের জঙ্গলের কাছে। এটি হলো হ্যামিল্টন আবাদ, জেমসপুর। এটা গোসবা ব্লকের মধ্যে পড়ে। এটা নদীর বাঁধ, আর ঠিক তার পাশেই নদী, গোমর নদী। ওপারে যেটা দেখা যাচ্ছে সেটা হলো সুন্দরবনের জঙ্গল, রিজার্ভ ফরেস্ট, রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান। বলতে গেলে এই জায়গাটা হলো আমার মাতৃভূমি, আমার জন্মভূমি। আমার ছোটোবেলাটা এখানেই কেটেছে। এইটা আমার ভিটে বাড়ি। এই চারিদিকে কংক্রিটের পোস্ট দিয়ে সীমানা করা আছে এদিকে, আর এদিকেও এই পোস্ট বরাবর এটা পুরো যত গাছপালা ঘরবাড়ি যা দেখা যাচ্ছে এই পুরোটাই আমার ভিটে বাড়ি। এখানে আমার বাবা মা, আমরা যে ভাই বোন দাদা দিদি সবাই এখানে কাটিয়েছি ছোটোবেলা। এটা হলো আমাদের ঠাকুর ঘর, জঙ্গলের অধিষ্ঠাত্রী দেবী বনবিবি মায়ের মন্দির। এখানে বনবিবি এবং জঙ্গলি ঠাকুর সবাই এখানে আছেন। এটা মায়ের মন্দির। রঙের কাজ চলছে, রং করার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার ঠাকুরদা ঠাকুমার বেদি। ঠাকুরদা ঠাকুমা মারা যাওয়ার পরে এখানে ঠাকুরদা ঠাকুমাকে দাহ করা হয়েছিল। এটা আমাদের ধানের গোলা, পুরনো আগেকার দিনের যে ধানের গোলা, এখন রক্ষণাবেক্ষণ হয় না বলে নষ্ট হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে আমাদের বাড়ি। এইখানে একটা নতুন বাড়ি বানানো হয়েছে, 6-7 বছর হয়ে গেছে। এবছর রং করা হলো। আগে এদিকটা আমাদের পুরনো মাটির বাড়ি ছিল, এখন এখানে পাশে একটা রান্নাঘর আর এদিকে একটা বাড়ি তৈরি করা হয়েছে। এদিকটা বাড়ির এন্ট্রান্স, সামনের দিকটা এরকম। সামনে এদিকে একটা পুকুর আছে, সামনের দিক থেকে বাড়িটা ঠিক এরকম দেখতে। এদিকে পিছনের দিকের ভিটে বাড়ির অংশ। এখানে একটা সবেদা গাছ আছে, প্রচুর সবেদা হয়েছিল, কিছু খাওয়া হয়েছে। আর রাতের বেলা প্রচুর বাদুড় আসে, বাদুড় এসে খায়। ওদের একেবারে অবাধ বিচরণ ক্ষেত্র। পিছন দিকটা এরকম। এদিকে ভিটে বাড়ির যে বাকি অংশটুকু, এদিকেও আর একটা পুকুর আছে। এদিকে বাগান করা হয়েছে, আলু, সবজি, গাছপালা, আম, কাঁঠাল সমস্ত ধরনের গাছ আছে। বেল গাছ আছে, কলা গাছ আছে, পেয়ারা গাছ আছে। এটা আমাদের স্নানের পুকুর। ওদিকটা পুকুর ঘাট, রান্নাঘর। বাড়ির এদিকেও আর একটা এন্ট্রান্স আছে যেটা দিয়ে এই ঘাটে আসা যাবে। এই পুকুরটাই একটু বড় পুকুর। এখানে গরমকালে যখন জল থাকে না তখন পাড়ার সমস্ত লোক এখানে স্নান করতে আসে এবং রান্নার জল এই পুকুর থেকেই নিয়ে যায়। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমার জন্মভূমি বা মাতৃভূমির দৃশ্য। এখন কর্মসূত্রে আমি বাইরেই থাকি, মাঝে মাঝে এদিকে আসি, একটু রক্ষণাবেক্ষণ করি, কয়েকদিন থাকি, বেশ ভালো লাগে। একেবারে গ্রামের পরিবেশ, একেবারে প্রাকৃতিক পরিবেশ। এখন মাঠের একরকম দৃশ্য, ধান কাটা হয়ে গেছে, তাই যখন মাঠে ধান
থাকে তখন একেবারে চারিদিকে সবুজ আর সবুজ। এইটা মাঠের দিক, এটা আমাদের ধান জমি। এখনও অল্প কিছু ধান জমি আছে এখানে। এদিকেও আর একটা পুকুর আছে, কিন্তু প্রচুর কচুরিপানায় ভরে গেছে একেবারে, কচুরিপানা। আর এইদিকে তো পুকুরটাতে একেবারে বড় বড় দাম হয়ে গেছে। পরিষ্কার করে রাখা হয়, কিন্তু সেই কিছুদিন বাদে আবার জেগে সেই একই অবস্থা হয়ে যায়। এদিকে বেশ কিছু নারকেল গাছ আছে, সুপারি গাছ আছে, ওদিকে জাম গাছ আছে, এদিকেও একটা পেয়ারা গাছ, বেল গাছ আছে, এদিকে বাঁশ ঝাড় আছে, প্রচুর বাঁশ। গ্রামের লোক নিয়ে টিয়ে যায়, আমাদের কাজে বা প্রয়োজনে ব্যবহার করি। এখানে আলু চাষ করা হয়েছে, লোকজন দিয়ে করানো হয়েছে। তো যাই হোক, সব মিলিয়ে এই ছিল আমার সুন্দরবনের যে বাড়ি, সেই বাড়ির সামান্য একটু ছবি যতটুকু পারলাম তুলে ধরার চেষ্টা করলাম।